বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। এই পর্যায়ে পবিত্র কুরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা রাখছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম নায়েবে আমির ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলেহ উদ্দিন। ডক্টর মোহাম্মদ মুসলেহ উদ্দিন, নায়েবে আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لكلمة الله لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. محترم ভারপ্রাপ্ত আমির, সিনিয়র নায়েব আমির, যিনি আজকের এই সভার বা তাবলীগে ইজতেমার সভাপতিত্ব করছেন, মাননীয় সেক্রেটারি জেনারেল সাহেব এবং মজলিসে আমিলার অন্যান্য সদস্যবৃন্দ, আহলে হাদিস আন্দোলনের সারা দেশ থেকে আগত নেত্রী ও কর্মীবৃন্দ, আহলে হাদিস যুব সংঘের নেতা ও কর্মীবৃন্দ, মহিলা সংস্থার নেত্রী ও কর্মীবৃন্দ, সোনামণি সংস্থার নেতা ও কর্মীগণ এবং জাতি, ধর্ম, ভাষা, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর উপস্থিতিকে সমানভাবে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রশাসনকে, যারা আমাদেরকে অত্যন্ত সহজে স্বাভাবিকভাবে এই মহা সম্মেলন আয়োজন করার জন্য সুযোগ করে দিয়েছেন এবং সহযোগিতা করছেন। আলহামদুলিল্লাহ। এতটুকু আমরা বুঝতে পারছি যে আমাদের উপরে যে সকল অপরাধের অভিযোগ ছিল সেগুলা সত্য নয়, সেগুলা মিথ্যা, সেগুলো অবাস্তব। গত সরকারের কাছে সেটা পরিষ্কার ছিল, বর্তমান সরকারের কাছেও সেটা পরিষ্কার, গোয়েন্দা বিভাগের সাথে সেটা পরিষ্কার, প্রশাসনের কাছে সেটা সাফ, সাংবাদিক জগতের কাছে সেটা পরিষ্কার হয়েছে, আন্তর্জাতিক জগতে সেটাকে আমরা ক্লিয়ার করতে পেরেছি এবং প্রতিটি অঙ্গনে আহলে হাদিস যে নির্দোষ এ ব্যাপারে মুহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালেব থেকে শুরু করে নিম্ন পর্যন্ত সেটা পরিষ্কার, পরিচ্ছন্ন এবং সাফ। সবাই বলছেন ডক্টর গালেব অপরাধী নন, দোষী নন। গত সরকার থেকে যারা ধরেছিলেন তাদের থেকে এই পর্যন্ত ছাড়ছেন না কেন, ছাড়তে পারছে না, কি যেন অদৃশ্য এক ব্যাপার, রহস্য। সবার সাথে বৈঠক হয়েছে, সর্বশ্রেণীর সাথে আমার বৈঠক হয়েছে। যাই হোক, এটা ওনার তাকদীর, মেনে নিতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আব্দুর রাজ্জাক ভাই যেটা বলে গেছেন, আল্লাহ পাক যেদিন মঞ্জুর করবেন সেদিন ইনশাআল্লাহ তিনি বেরিয়ে আসবেন। একটি ভুল বুঝাবুঝির অবসান করতে চাই। মুহতারাম আমিরে জামাতের ব্যাপারে আহলে হাদিস সমাজ জামাতের, বিশেষ করে আহলে হাদিস আন্দোলনে কারো সামান্যতম মহব্বতের কমতি আছে, কারো ভালোবাসার কমতি আছে, কারো সে ব্যাপারে অবহেলা আছে, এই কথা যদি কেউ বলেন বা মনে করেন তাহলে তার মতো বিশ্বাসঘাতক এবং প্রতারক এই তেমনি আর দ্বিতীয় কেউ নাই। আমরা জান দিয়ে, আমরা মাল দিয়ে, আমরা শ্রম দিয়ে, আমরা দোয়া দিয়ে, আমরা সার্বক্ষণিক ভাবে তাকে ফিল করি, অনুভব করি, প্রচেষ্টা করি, তার জন্য দোয়া করি।
কেউ ভুয়া ক্রেডিট নিতে চেষ্টা করবেন না। আজকে আমার আলোচ্য বিষয় এটা নয়। আলোচ্য বিষয় কালকে আজকে আমি বক্তৃতা করতে চাই নাই, রেস্টে থাকবো, কাল আমার আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ। কিন্তু ভাইরা বাধ্য করলেন আজকে আলোচনা করার জন্য। আর কালকে কয়েকটা জায়গায় বড় বড় কিছু শিক্ষিত দায়িত্বশীল ব্যক্তি বেশ কিছু প্রশ্ন ছেড়ে দিয়েছেন ইসলামের ব্যাপারে, জটিল জটিল প্রশ্ন। সে প্রশ্নগুলোর যোগ্য আমি নই। সে প্রশ্ন আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেবকে করা হয়েছিল 1960 সালে। পাকিস্তান শাসনতন্ত্র কমিশন থেকে 40টা প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে এত ইসলামের কথা বলেন, সুদের কি করবেন, ব্যাংকের কি করবেন, পররাষ্ট্রনীতির কি করবেন, তারপর আপনি ইসলামিক আইন বাস্তবায়ন, চুরি জেনার কিভাবে সেগুলো বাস্তবায়ন করবেন, দেশের সংখ্যালঘুর কি করবেন, আপনি এগুলার জবাব আগে দিন, তারপর ইসলামের কথা বলুন। সারা পূর্ব পাকিস্তানের কোন আলেম সাহস করে দাঁড়াতে পারেনি জবাব দেওয়ার জন্য। শেষ পর্যন্ত জমিয়তে আহলে হাদিসের তৎকালীন প্রেসিডেন্ট আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেবকে কলম ধরতে হয়েছিল। 40টা প্রশ্নের 38টার জবাব লেখা যখন শেষ হলো, কলম হাতে ধরে তিনি ইন্তেকাল করেছিলেন ফজরের রক্তে। সারা দেশের সকল মাযহাবের আলেমেরা পাশের রুমে বসা ছিলেন যে উনি কি লেখেন, জবাব সেগুলো আমরা দেখবো, কিন্তু তিনি চূড়ান্ত করতে পারেননি। আজকে সেই সকল প্রশ্ন আমাদের মতো ছোটখাটো দুর্বল মানুষের কাছে উপস্থাপন করা হচ্ছে এবং কালকে বড় বড় দায়িত্বশীলা প্রশ্ন করেছেন। কাজে আমি ইনশাআল্লাহ খুব সংক্ষেপে কয়েকটা আলোচনা শেষ করার চেষ্টা করব খুব দ্রুত গতিতে। আব্দুর রাজ্জাক ভাই আলোচনা করলেন, সেটাও একটা যোগসূত্র আছে ওই সকল প্রশ্নের, যে জান্নাতে যাবেন পুরুষ পাবে 72টা, নারীর কথা কোথায়, নারী কয়টা পাবে? খালি পুরুষ, নারী তো পুরুষের অর্ধেক। আচ্ছা, এই জাতীয় প্রশ্ন আর কি তাদের। এই পৃথিবীতে জেন্ডার প্রবলেম সারা পৃথিবীতে, নারী সমস্যা আর পুরুষ সমস্যা। ইসলাম নারীকে কে দিয়েছে আর পুরুষকে কে দিয়েছে? আখেরাতে তো খালি পুরুষের কথাই পাবে 72, 73 কত কিছু নারীর রূপ সৌন্দর্য। আর নারী পুরুষকে কি ধরনের বলিষ্ঠ হবে, কি ধরনের রূপবান পাবে আর কতটা পাবে সেটা তো কেউ বলতেছেন না। নারীকে কি ইসলাম ঠকায় নাই? এই সকল প্রশ্ন তুলে ধরেছেন। আসুন, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের আলোকে খুব দ্রুত গতিতে আপনাদের বেশ কিছু প্রশ্নের জবাব দিয়ে আমি আজকের বক্তব্য শেষ করবো। কালকে ইনশাআল্লাহ আপনাদের আমাদের বক্তব্য আমরা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন ফিতরতের উপরে, তার স্বভাব ধর্মের উপরে, তার নেচারের উপরে। তার নেচার এবং স্বভাবের বাইরে আল্লাহ পাক কোন আইন, কোন বিধান নির্ধারণ করেন নাই। আল্লামা ইবনে খালদুন, তিনি সমাজ বিজ্ঞানের পিতা, তার মুকাদ্দিমার মধ্যে লিখেছেন যে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে এমন কোন বিধান হতে পারে না যেটা মানুষের নেচারের বিরুদ্ধে। ঠিক একই কথা ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া তার আল আত-তুরুক আল হুকমিয়ার মধ্যে লিখছেন, বিস্তারিত কথা। সেগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ। গ্রন্থ একটা লেখা শেষ করেছে সকল ব্যাপারে প্রায় 400 পৃষ্ঠা। এখন সম্পূর্ণ আগে প্রকাশ করতে পারিনি, পরে যখন আসবে তখন একটা 100 পৃষ্ঠা চ্যাপ্টার আমাদের সেগুলো পাবেন ইনশাআল্লাহ আজিজ। তো নেচার কি মানুষের? নারী প্রসঙ্গে আপনারা তুলে ধরেছেন, ভালো কথা, কালকে প্রশ্ন করেছেন। নারীকে আল্লাহ পাক নেচার অনুযায়ী, তার স্বভাব অনুযায়ী যা দেওয়ার, যা পাওয়ার সেটা ইসলাম দিয়েছে। যেটা তার জন্য প্রযোজ্য না সেটা ইসলাম নারীকে দেয়নি। 1 নম্বর প্রশ্নে আসুন, যে পুরুষ বিয়ে করতে 4টা, নারী কেন 4টা বিয়ে করতে পারবে না? আরো সে অধিকার দেওয়া উচিত, না হলে ইসলাম ইনজাস্টিস করেছে, অন্যায় করেছে। আচ্ছা, উত্তর আমি সংক্ষেপে দিয়ে যাচ্ছি। নারীকে আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছেন, 4টা স্বামী রাখার মতো যোগ্যতা তার নাই, এভাবে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেননি। তার কারণ হল, কয়েকটা কারণ আছে। 1 নম্বর কারণ হল যে 4 জন পুরুষ যদি এট এ টাইম, আপনারা যে নারী স্বাধীনতা চাচ্ছেন, ইসলামের বিরুদ্ধে প্রশ্ন তুলে ধরছেন, পুরুষ 4টা বিয়ে করতে পারবে, নারী কেন 4টা বিয়ে করতে পারবো না? আমি আপনাকে বলি, ও মহিলা, খুব তো সেমিনারে বক্তব্য দিচ্ছেন, এই মুহূর্তে আপনাকে 4 জন আলজেরিয়ান পুরুষের সাথে আমি বিয়ে দিতে চাই, আপনি রাজি আছেন কিনা?
আপনি তওবা বলে কান্দা কেটে ভাগবেন। ইসলামের মধ্যে যখন প্রশ্ন তুলেন তখন খুব শখের চোটে প্রশ্ন তোলেন। আমি শুনি, সেমিনারে দেখি, টিভিতে তারা ভাষণ দেন। আপনার যখন স্বাধীনতা দাবি করছেন, পুরুষ সমান চাচ্ছেন, একজন পুরুষ 4টা বিয়ে করে তার সংসার ঠিক আছে। এখানেই আমাদের একজন নেতা আছেন যার বাবা 4 বিয়ে করেছেন, স্ট্যান্ডিং, এবং সে সংসার খুব ভালোভাবেই চলছে। আমি সে বাড়িতে গেছি, কোনো সমস্যা তার হয়নি। কিন্তু আপনি কিছু 4 জন 2 জন পুরুষের সাথে বিয়ে দিয়ে দেখে আপনার জীবনের অবস্থা কি দাঁড়ায়? এট এ টাইম যদি 2 জন পুরুষ আপনার কাছে তার যৌন চাহিদা পুরা করার জন্য যায়, আপনার উপায়টা কি হবে? বলতেছেন তো ইসলামের কথা। ইসলাম একজন নারীকে যেভাবে সৃষ্টি করেছে সেভাবেই তার জন্য বিধান দিয়েছে। 2 নম্বর কথা, যে আপনাকে 4 জন স্বামীর কাছে আপনাকে বিয়ে দিলাম, আপনার পেটের যে সন্তানটা সেটা কার হবে? কোন স্বামীকে আপনি দিবেন? এটা 4 টুকরা করে দেবেন না, কোন বাপের নামে সে সন্তানটা পরিচিত হবে? তখন কতগুলো ঝামেলায় পড়বেন। হয় ডিএনএ টেস্ট করতে হবে, ডিএনএ টেস্ট কোনো 4 জনের সেটা মেনে নিতে চাবে না, কেন আইন মেশিনারি পরীক্ষার সাথে নির্ভরশীল নয়, সেটা হলো সাক্ষীভেদ এবং চেহারার সাথে সম্পৃক্ত। সেজন্য আবার আলাদা আইন পাস করতে হবে, কোন কোন কেসে কোন কোন ধারা, কোন কোন সিমটম, কোন কোন আলামত সামনে আসলে কে সন্তানটা পাবে, সেজন্য আপনার বহু আইন করতে হবে। আর একটা বাচ্চার ফয়সলা করতে গেলে 4 জন স্বামীর 1 জন স্ত্রী নিয়ে কোর্টে 100 বছর লড়াই করতে হবে, আয়তে গোলাবে না। চাচ্ছেন তো খুবই আপনাকে স্বাধীনতা দেওয়া হোক। তারপর আপনি বলছেন যে নারীকে, পুরুষের এবং নারীর মধ্যে এত পার্থক্য করা হচ্ছে কেন? পুরুষ নারীকে ভিতরে রাখো, নারীকে পর্দা রাখো, নারীর এক স্বামী থাকবে। আমি প্রশ্ন করি, পুরুষ হলো বহির্মুখী, নারী হলো অভ্যন্তরীণমুখী। নারী পুরুষে যখন মিলন হয়, নারীর ভিতরে প্রবেশ করে, পুরুষের ভিতরে কিছু প্রবেশ করে না। আপনি যখন এই সম্মেলনে ঢুকবেন তখন গেটে পাহারাদার থাকবে না, বাইর হওয়া যাওয়ার সময় গেটে চেক হবে। সম্মেলনে ঢোকার সময় গেটে চেক হবে না, বাইর হওয়ার সময়? ঢোকার সময় চেক হবে কেন? এখানে বক্তা আছে, এখানে আলেম ওলামা আছে, এখানে মাইক আছে, এখানে যন্ত্র আছে, এখানে শ্রোতা আছে, এখানে যে কোনো দুর্ঘটনা ঘটে বহু সমস্যা হতে পারে। কেন? যেখানে ঢুকবেন সেখানে হাজার সমস্যা, আর বাইরে যখন যাচ্ছেন তখন আপনার কোনো সমস্যা নাই। পুরুষ নারীর সাথে ঢুকে তার ভিতরে হাজার সমস্যা, চেক ঢোকার সময় করতে হবে, বাইর হওয়ার সময় নয়। পুরুষ বেরিয়ে যায়, তার চেকের প্রয়োজন নাই। আপনি নারী, আপনার সাথে বহু সমস্যা আছে। আপনার এই দেহের মধ্যে ডজন ডজনে আইন জড়িত আছে। আপনার পেটে ঋতুবতী অবস্থায় আপনার আইন কানুন রয়েছে, পবিত্র অবস্থায় আপনার অন্য আইন কানুন রয়েছে। আপনার পেটে বাচ্চা ধরবে, সেটা কার বাচ্চা সেটা নেওয়ার চিন্তা ভাবনার ব্যাপার রয়েছে। আপনার বুকে দুধ রয়েছে, দুধ খাওয়ার সাথে সাথে বাচ্চা কাচ্চার মধ্যে সম্পর্কের ব্যাপার রয়েছে। দুধ মা হয়ে গেলে তার সাথে আমার আরেকজনের বিয়ে শাদী চলবে না। আপনার এই দেহের সাথে হাজার প্রকারের সমস্যা জড়িত, আইন কানুন জড়িত। আপনি যদি পুরুষের মতো স্বাধীনতা চান, হাজার প্রকার সমস্যা আপনি নিজে জর্জরিত হয়ে পড়বেন। 3 নম্বর, নারীদের মধ্যে অধিকাংশ রোগের ব্যাপার থাকে। এখনো দেখবেন যে ওনারা বলেন যে এইডস থেকে সাবধান থাকুন, আর সেই জন্য বলে ধর্মীয় পবিত্রতা রক্ষা করুন। আপনার সাইনবোর্ড দেখেছেন? এইডস থেকে বাঁচুন, ধর্মীয় পবিত্রতা রক্ষা করুন। তার মানে কি? ইসলাম যে বিধান দিয়েছে নারী পুরুষ মেনে চলো। তাহলে তোমরা সিফিলিস থেকে, গনিরিয়া থেকে, নপুংসক থেকে, চর্মরোগ থেকে তোমরা রক্ষা পাবে। এবং বহুকামিনী নারী, তাদের মধ্যে এইডস বেশি থাকে, সিফিলিস বেশি হয়, গনিরিয়া বেশি হয়, ইত্যাদি ইত্যাদি নানান সমস্যায় জর্জরিত হয় একটা নারী। কোন এক পুরুষের যে স্ত্রী, তার যৌন রোগ সাধারণত হয় না। কিন্তু যারা বহুকামিনী বেশ্যা, তাদের মধ্যে সিফিলিস থাকবে, গনিরিয়া থাকবে। পাশ্চাত্যে বেশ্যাখানা যেগুলো আছে সেখানে যারা যায়, আমি একটু বাজে কথা বলছি মনে হয়, কিন্তু প্রশ্ন যেটা এমন জটিল ভাবে এসেছে, আমার কিছু জবাব না দেন চলে না। প্রথমেই যে দেখে যে তোমার এইডস থেকে যে তুমি নিরাপদ আছে, সার্টিফিকেট আছে কিনা। বেশ্যাকে সার্টিফিকেট দেখে দাও, আমার মধ্যে এইডস নেই, আমার মধ্যে সিফিলিস নেই, আমার মধ্যে গনিরিয়া নেই, তারপরে তার ব্যবসা চলে, না হলে ব্যবসা চলে না। আপনার কি মুসলিম সমাজের ইসলাম পবিত্রতার ঘোষণা দিয়েছে? নারী পুরুষের অধিকার নিয়ে কথা বলতে যে নিজের উপর আপনি বিপদ টেনে আনছেন। আরো কথা আছে, আপনি বিবাহ পূর্ব স্বাধীনতা চান না বিবাহের পরের স্বাধীনতা চান? যদি বলেন যে বিবাহের পূর্বের স্বাধীনতা,
তাহলে বলবো যে আপনি বহুগামিনী বেশ্যা। কোন পৃথিবীর বেশ্যাও চায় না যে তাকে বেশ্যা বলা হোক, না চায়? চায় না। সে নিজেকে নিজে বড় ভালোই বলতে চায়। আর আপনি তখন জানোয়ারের চেয়ে অধম হয়ে যাবেন। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কেন? পশুদের যৌন চাহিদা সবসময় থাকে না, বছরে একবার কিংবা জীবনে একবার। তারপরে এক পশু, এক মাদি পশু দুইটা পুরুষ পশুর সাথে মিলেছে এমন রেকর্ড পৃথিবীতে খুব কম। এমনকি একটা কুত্তি যে সে একটা কুত্তার সাথে সাধারণত মিলে, পেটে বাচ্চা এসে দেয়, তার চাহিদা ফুরিয়ে যায়, তার শেষ। গরু একই অবস্থা, ছাগল একই অবস্থা। আবার পাখি যারা আছে, আমি একদিন বিবিসিতে শুনছিলাম যে এই দক্ষিণ গোলার্ধের পাখি এক বছরে যে পাখির পুরুষ পাখির সাথে মিলল, পরের বছর যে ওই মহিলা পাখিটা দক্ষিণী চেঁচাইতে থাকে যে আগের বছর যে পাখির সাথে তার মিলন হয়েছিল ওইটার সাথে সে মিলবে, তাছাড়া অন্য কোনো পাখির সাথে সে মিলবে না। পাখিদের মধ্যেও বিধান রয়েছে, এটা পশু পাখির নিয়ম। ইল্লা মাশাআল্লাহ এক আধটা পশুর মধ্যে এক্সেপশন থাকতে পারে, কিন্তু পশুর মধ্যে নিয়ম আছে একটা মাত্র পুরুষ ছাড়া দ্বিতীয় পুরুষের সাথে এট এ টাইম এক বছর মিলে না। আর আপনি মানুষ, আপনাকে বানালে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত, আপনি পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যায়, ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করতে যায়, বলেন যে আমরা বহুগামী কেন হতে পারবো না? সে স্বাধীনতা কেন দেওয়া হয় না? সে স্বাধীনতা দিলে আপনি কি হচ্ছেন, পাচ্ছেন কি? ব্যবসার একটা উপাধি ছাড়া আপনি দ্বিতীয়ত কি পাচ্ছেন? বিবাহের পরবর্তীতে গেলে আপনার সংসার ভেঙে যাবে। পাশ্চাত্য যতই বলুক স্বাধীনতা দিয়েছি, আপনারা জানেন ব্রিটিশের ডায়ানা, তাই না? ডায়ানাকে প্রিন্স চার্লসের স্ত্রী, ভবিষ্যৎ পুরা ইংল্যান্ডের রানী হবে, তাই না? ঘর ভেঙে গেল। ভেঙে গেল কি কারণে? প্রিন্স চার্লস রাজপুত্র যায় শুয়ে থাকে ক্যামেলিয়ার ঘরে বউ রেখে, আর ডায়ানা যায় শুয়ে থাকে মেজর হুইটের ঘরে। পাশ্চাত্যে এত স্বাধীনতা, তারপরেও তাদের ইজ্জত বোধ আছে, আমার বউ আরেকজনের ঘরে যায় শুবে, আমার সময় আরেকজনের ঘরে যাবে। এটা তাদের মনের মধ্যে সমস্যা আছে, সাইকোলজিক্যাল সমস্যা সবারই আছে। এমনকি আমি বলি, আমার স্ত্রী একটা স্কুলে শিক্ষকতা করেন, কোনদিন আইসা যদি বলেন যে আজকে প্রিন্সিপাল রাগারাগি করছে, আমার পুরুষত্বে এতই কঠিন ভাবে বাঁধে যে আমার স্ত্রী শিক্ষকতা করে বলে ছুটি চাইলে ছুটিতে নেই, আমার ইজ্জতে বাঁধে। আজকে চাকরি সেন্টার ডিজাইনটা চলে আসে। যে পুরুষ, যার মধ্যে পুরুষত্ব দেওয়া হয়েছে, তার স্ত্রীর কারণে তার সম্মান বোধ অবশ্যই জাগবে। এবং যে নারী সত্যিকার স্বামীকে ভালোবাসে, স্বামী অন্য জায়গায় যদি সমস্যা সৃষ্টি করে, স্ত্রীর মনের মধ্যে অবশ্যই দাগ কাটবে। তাহলে এরকম হয়ে গেল, ঘর ভেঙে গেল, ডায়ানা রাস্তায় জীবন হারালো, প্রিন্স চার্লস কোন রকম তার চেয়ে বেশি বয়স্ক আরেকজনকে বিয়ে করে দিন কাটাচ্ছে। বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টনের স্বামী, মনিকা লিউনেস্কি, তারপরে পাওলা জনসের সাথে আকাম কোকাম করে হিলারির সাথে জীবনের যে জীবন গেছে, মাই লাইফ করে দেখেন ক্লিন্টনের। হিলারি ক্লিন্টনের কাছে স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছে এই দিন ঘটার জন্য। আমি অত্যন্ত অনুতপ্ত, স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাইতে হয়েছে তার স্ত্রীর কাছে। তারপরে হিলারি ক্লিন্টন হয়তো ফেল করবে এবার মনে হচ্ছে। আমি সে সকল আলোচনায় যেতে চাচ্ছি না। একেবারে নিকৃষ্ট যে কম যৌনতার দিক থেকে তাদের দেশে ওই সকল অনুভূতি রয়েছে, আর মুসলমানের দেশে কি সকল আলতু ফালতু মহিলারা সেমিনার করে আর ফাউল টক করে। ফাউল টক যেগুলা করো সেগুলো আমি অনুরোধ করবো যে বাস্তবে তোমাদেরকে ওই পথে নিতে চাই, দেখে তুমি রাজি আছো কিনা, আর তোমার দেহে কুলায় কিনা। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর কথা, কাজে বলছি নারীকে ইসলাম পর্দার বিধান করেছে এই জন্যই, তার সেফটির জন্য, এই সম্মেলনের সেফটির জন্য এখানে চেক বসানো হয়েছে। এটা গুরুত্বপূর্ণ জায়গা। পুরুষ হলো বহির্মুখী, তারও তো চেকের প্রয়োজন নাই, তার আসলে দোষ নাই, তার পেটে বাচ্চা ধরে না, তার বুকে দুধ নাই, তার কিছুই নাই, সে তার দেহের সাথে তেমন আইন জড়িত নাই। তুমি তো মহিলা, তোমার পেটে বাচ্চা ধরে, তোমার ঋতু আছে, তোমার বুকে দুধ আছে, তোমার নানান সমস্যা আছে, তোমার দৈহিক শক্তির কমতি আছে। 45-50 বছর হয়ে গেলে নারী আর নারীই থাকে না, তার ক্ষমতাই থাকে না, দৈহিক অন্যরকম হয়ে যায়। কাজে ইসলাম আমি বলেছি ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ, এটা আল্লাহর স্বভাবগতভাবে সৃষ্টি, সেভাবেই দেওয়া বিধান। আল্লাহর সৃষ্টির পরিবর্তন হয় না। তুমি যদি সৃষ্টিগতভাবে নিজেকে পুরুষ করতে না পারো, তাহলে পুরুষের অধিকার তুমি চাচ্ছ কেন? আর পুরুষ যে নারীর অধিকার চায়, দিতে পারবা? তোমাকে আমি পুরুষের অধিকার দিয়ে দিলাম, তুমি কিভাবে পুরুষত্ব সাজো, কিন্তু আমি তোমার কাছে অধিকার চাই তুমি আমার পেটে সন্তান ধরার ব্যবস্থা করবে।
তুমি নেবে, আমার দিবা না। তোমার অধিকার, তোমার দায়িত্বটা আমাকে দিয়ে দাও, আমার দায়িত্ব তুমি নিয়ে নাও। অধিকার সমান সমান ভাগ হয়ে যাক। আমার বুকে তুমি দুধ দিয়ে দাও, তোমার বুক তুমি খালি করে ফেলো। সম্মানিত উপস্থিতি, তা তো হয় না। খালি ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলার জন্য এই কথা বলে যে সমান অধিকার দেওয়া হলো না। সেদিন বিশাল সেমিনার হয়ে গেল চীন মৈত্রী সম্মেলনে কক্ষে নারীদের। একজন হিন্দু মহিলা হলে তার প্রধান, সম্ভবত হেনা দাস। ৯০% মুসলমানের দেশে নারীদের কি ফয়সালা হবে সেটার সভাপতিত্ব করুন একজন হিন্দু মহিলা। মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সেটার উদ্বোধন করলেন। চমৎকার একটা কথা বলেছেন যে লক্ষ্য অর্জনে এবং জীবন সংগ্রামে নারী পুরুষের অংশীদার। এটাই সত্যিকার কথা। নারী পুরুষের অংশীদার, প্রতিদ্বন্দ্বী এবং শত্রু নয়। প্রতিদ্বন্দ্বী এবং শত্রু নয়। শত্রুতা কেন? শত্রুতা সেই করতে পারে যার মাতৃত্ব বোধ নাই। আমি যদি মা হই, আমি আমার ছেলের সাথে শত্রুতা করতে পারি? আমি মা, আমি নানি, আমি দাদা, আমি খালা, আমি নানি, আমি বোন, নাকি আমি নারী সব না? আমি নারী শুধু পুরুষের প্রতিদ্বন্দ্বী হয়ে পথে পথে ঘুরতেছি। আমার জন্য সেমিনারে ওই সকল আবল তাবল বক্তৃতা করা সম্ভব, কিন্তু যে নারীর মধ্যে নারীত্ব রয়েছে সে নারী তো কারো মা, কারো বোন, কারো খালা, কারো নানি, কারো দাদি না। আমি পুরুষ, আমি কারো ছেলে না, আমি কারো নাতি না, আমি কোন মহিলার ভাগ্যা না। তাহলে নারীর সাথে পুরুষের শত্রুতা খুঁজে পেলেন আপনি কোন জায়গায়? শত্রুতা খুঁজে পাচ্ছেন কেন আপনি? আমি মা, আমার ছেলে ভালো চাকরি পেলে আমার সমস্যা আছে। আমি বোন, আমার ভাই ভালো চাকরি পেলে আমার সমস্যা আছে। আমি ভাগ্নে, আমি খালা, আমার ভাইটা ভালো চাকরি পেলে আমার কোনো সমস্যা আছে? বেরকমের মতো তোমরা শত্রুতার বক্তৃতা দিচ্ছ কেন? শত্রুতার মতো পুরুষ যেন নারীর এক প্রতিদ্বন্দ্বী এবং শত্রু পক্ষ, এটা আরেক অন্যায়। আবার বলতেছে যে নারীকে ইসলাম পুরুষের অর্ধেক সম্পদ দিয়েছে, আর নারীকে দিয়েছে অর্ধেক। পুরুষে পায় কত? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। তোমাদের সন্তানদের জন্য আল্লাহ পাক ওসিয়ত করছেন, নারী পাবে পুরুষের কতটুকু? অর্ধেক। বলছে ইসলাম জুলুম করেছে, অত্যাচার করেছে, এখানেই তো শুরু। আমি বলি যে ভাই, সম্পদটা কার? না, মানুষের কথা বলেন। সম্পদটা কার? বাপের না? বাপের সম্পদে তুমি ভাগ চাও কেন? নারী হয়ে তুমি তোমার মায়ের টানেও খালি। নারী, তোমার বাপ তো পুরুষ মানুষ, তোমার বাপ পুরুষ মানুষ, তুমি বাপেরটা চাও গা, খালি মায়ের থাকলে মায়েরটা নাও। পুরুষের সাথে তোমার চিরজীবনের শত্রুতা। আর পুরুষ জন্ম দিছে বলে যে তার সম্পদ তোমার পাইতে হবে, এই যুক্তি তুমি কোথায় পেলাম? গরু সাড়ে একটা গাভীর সাথে মিলন করে একটা বাছুর জন্ম দিল। এই গোয়ালের মালিক বাচ্চা হবে? বাছুরে হবে? তার অধিকার আছে? তুমি যে আইনে মানো না আল্লাহর সৃষ্টির, তাহলে বাপের ঘরে জন্মিলেই তোমার অরিস পাইতে হবে, এই বুদ্ধি তোমাকে দিল কারা? ইসলাম তোমাকে শিখিয়েছে তোমার বাবার থেকে তুমি কিছু পাবা, তাই তো বুঝতে পেরেছ। আর একটু বোঝার পরে আর 10 গুণ আগায় যায় দাবি করা শুরু করেছে। কেন তুমি পাবো অর্ধেক? শোনো, তোমাকে বিয়ে দিয়ে দিল, তুমি চলে গেল অন্যের ঘরে। বাবার দেখাশোনা এখন কে করে? বাবা অসুস্থ হলে চিকিৎসা কে করায়? বাবার যদি কোনো সমস্যা করে সেটা কে দেখে? আল্লাহ না করুক তোমাকে যদি তোমার স্বামী তালাক দেয়, তুমি কোথায় যাবে? ভাই না, শুধু ফুপুরা পর্যন্ত এসে ভাতিজার করে ওঠে। ফুপু বুড়ি হয়ে গেছে, ফুপায় তালাক দিয়ে দিল, এই ফুপু যাবে কোথায়? সেই ভাইপুর ঘরে এসে উঠতে হয়। বাস্তব কথা গেলেন নেচার। বাবা মারা গেলেন, তার অনেক সমস্যা, ঋণ রেখে গেলেন, ঋণ শোধ করে কে? বোনে যদি মেয়ে যদি কয় আমি ঋণ শোধ করতে যাবো, স্বামী কি করবে? তোমার বাপে ঋণ করে গেছে, ওইটা আমি শোধ করবো, তাই না? আমার ঘরে থেকে হাজলামি করার জায়গা পাও না, দিব ধমক মেরে, তাই না? আর তো দ্বিতীয় কথা বলার কোনো অবকাশ নাই। বাপের সব দায় দায়িত্ব কে পালন করে? এমনকি বাবা যদি মারা গেলে তোমাকে রেখে তোমাকে বিয়ে দায় দায়িত্ব কে নেয়? তোমার ভাই পালন করে। তাহলে সব যদি তার করতে হয়, তাহলে তাকে যদি ইসলাম দ্বিগুণ তোমার চেয়ে দিয়ে থাকে, তাহলে
তোমার তো এখানে হিংসা করার কথা নয়, তুমি নিজেই চিন্তা করো কি অবস্থা। সম্মানিত উপস্থিতি, বাপের অস্তিত্ব রক্ষা করতে গেলে ছেলের দ্বিগুণ পাইতে হবে, না হলে বাপের অস্তিত্ব রক্ষা হবে না, বিচার রক্ষা হবে না। আমি দ্রুত গতিতে অন্যদিকে এগিয়ে যাচ্ছি। আসুন, ইসলামের বিরুদ্ধে ওনাদের আরো অভিযোগ করেছেন ওনারা যে প্রথম স্বামীর অনুমতি, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারবে না পুরুষ। এটা কি ইসলামের বিরুদ্ধে? আমি বলবো কিছুটা বিরুদ্ধে, আবার কিছুটা বিরুদ্ধেও না। যদি আপনারা এইটা এই ধরনের উৎসাহ স্বরূপ করতেন বা বিকল্প কোন আইন পাশ করতেন, শাস্তির মধ্যে সীমাবদ্ধ রাখতেন অপরাধের মান হিসাব করে, আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু যদি নিষিদ্ধ করে থাকেন তাহলে সেটা ইসলামের বিরুদ্ধে চলে গেছে। কেননা পুরুষের অলি লাগে না, মেয়ের অলি লাগে, তাই না? আমি বিয়ে করার পরে বউয়ের কাছে এমন দায় করে গেলাম, বউ আমার অলি হয়ে গেল, তার পারমিশন করে আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তবে হ্যাঁ, সমস্যা আছে বাংলাদেশে। যত অভাবী, যত দুই নম্বরই, যত ভেজাইলে লোক, ওরাই বাংলাদেশে সাধারণত দুই বিয়ে করে। রিক্সাওয়ালা দেখবেন ভাত পায় না, বউয়ের সাথে গন্ডগোল করে আরেক বিয়ে করে নিয়েছে। তরে ছাইরা দিলাম, তরে ধরলাম, বলি মজুর, গাড়ির ড্রাইভার যত আছে অধিকাংশের মধ্যে এই সকল সমস্যা। সমাজ একটা অসহনীয় যন্ত্রণার সৃষ্টি করে বলেছে, কাজে সরকার বাধ্য হয়েছে আইন পাশ করার জন্য। কিন্তু আইন যিনি পাশ করেছেন যে সরকারের আমলে, উনি আবার বউ ছাড়া ওনার অনেক মহিলা তার সাথে ওঠা বসা করে। কেননা ওনারা এখনো করতেছে, ওনার আগের বউয়ের সাথে ওনারা এখনো দ্বন্দ্ব চলে। এই নাটক দেখতে দেখতে সেই রাষ্ট্র সর্বোচ্চ কর্তা ছিলেন তিনি। ওনার এই বউ ধরা ছাড়া আর বউ ছাড়া অন্যের সাথে ঘোরাফেরা, এই সকল কাহিনী কিন্তু দেখতে দেখতে আমরা গোটা যাতে অতিষ্ঠ হয়ে পড়েছি। উনি আইনটা প্রথম পাশ করলেন, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয়টা করা যাবে না, আর এই কুকর্ম উনি বারবার ডজনে ডজনে করে দিতেছেন। আচ্ছা, কোন ভালো মানুষের বলে আমাদের আপত্তি ছিল না, আপত্তি ছিল না, কিন্তু তবে কিছু সংশোধনী ছিল। আমার শাস্তি কি? কয়েক মাসের জেল হবে, কয়েক হাজার টাকা জরিমানা হবে। আগের বউ কিন্তু তালাক হবে না। তালাক না দিলে তালাক হবে কোথার থেকে? আগের বউ থাকলো, দ্বিতীয় বউ থাকলো, আপনি কয়েক হাজার টাকা জরিমানা দিলেন আর কয়েক মাস জেল কাটাইলেন। বড় বউয়ের কি সুখ হইল না? কয়েক মাস স্বামী থেকে বঞ্চিত হইলো, নিজের সংসার থেকে 10-20 হাজার টাকা চলে গেল। উকিল মুক্তারা আরো খালি কিছু, আবার 50,000 টাকা গেল মাত্র। তাহলে কার উপকার কার হইল? খুব উপকার হইল না, সংসারের উপকার হইলো, বড় বড় যথেষ্ট উপকার হইল। যাই হোক, আর সমালোচনা করতে চাই না, আবার কে আবার কোন দিকে প্রশ্ন তুলেছেন, কাজে আমি কিছু জবাব দিয়ে যাচ্ছি মাত্র, আমি কোন পক্ষ বিপক্ষ করছি না। খুব দ্রুত আমি দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি। ইসলামের ব্যাপারে আপনাদের আরো অভিযোগ রয়েছে যে জেনার ব্যাপারে তালাকের স্বাধীনতা। পুরুষ তালাক দিতে পারে, মেয়ে তালাক দিতে পারবে না কেন? নারী তালাক দিতে পারবে না কেন? অনেকে খোলা তালাকের কাগজ পাঠায় দিয়ে মনে করেন তালাক হয়ে গেছে, ওটা কিন্তু তালাক হয় না। তালাকের কাগজ পাঠায় দিয়ে যদি মনে করেন তালাক হয়ে গেছে, অন্য জায়গায় বিয়ে করবেন, সেটা কিন্তু জেনা হবে। তালাক, খোলা তালাক আপনি চাইতে পারেন, পুরুষ আপনাকে আবার তালাক দেবে। সরকারের বিধান আছে, খোলা তালাকের দাবি করার পরে সরকারের পক্ষ থেকে একটা চিঠি আসবে সালিশ বসানোর জন্য চেয়ারম্যানের কাছে। সালিশ বসে তারপর দুইজনের মধ্যে ভাগ করে দেবে। এখন যদি বলেন তালাক দিয়ে না দেয়, তখন আইন দুইজনের মধ্যে পার্থক্য করে দেওয়ার ইসলামের আইন বিধান রয়েছে। স্ত্রী থাকবে না, খোলা তালাক দিয়ে দেবে, তোমাকে তালাক দিতেই হবে, না হলে আইন সেটাকে পার্থক্য করে দিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু তালাক না পাঠাই দিয়ে আরেকজনের কাছে বিয়া পাবেন, কিংবা আরেকজনের সাথে বিয়ার চুক্তি করে তার খোলা তালাক পাঠাবেন, কিংবা পাঠাবেন বাচ্চা ধরাইয়া তাড়াতাড়ি ওই কাম করবেন, ইসলাম সে অবকাশ আপনাকে দেয় নেই। কেন ওই অবকাশ দিলে আপনি আগে অন্যের সাথে প্রেম করা শুরু করে দিবেন। নাহলে গর্ব অন্যের সাথে সন্ধান ধরে এসে তারপরে স্বামীর বিরুদ্ধে 100টা অভিযোগ তুলে কাগজ পাঠিয়ে দিয়ে তার সাথে ঘর করা শুরু করে দেবেন। অনেক নিয়ম আছে। ইসলাম কোনো কিছু খালি একতরফা বিচার ইসলাম করে নাই। নারীকেও যেরকম তার অবস্থা দেখেছে, পুরুষের অবস্থা দেখেছে, এবং কি কি সমস্যা কোন কোন কারণে হতে পারে। যে সমস্যা তুমি সামনে দেখছো এটা ছোট সমস্যা, এই ছোট সমস্যাকে তুমি অন্যায়ভাবে সমাধান করতে যাও 10টা বিশাল বিশাল সমস্যা এসে যাবে। সে ব্যাপারে আল্লাহ পাক এই আয়াতের শেষে বলতেছে যে তোমরা কিছুই জানো না। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন ওয়ালাকিন আকসারুন নাস লা ইয়ালামুন। অধিকাংশ মানুষই জানে না, অধিকাংশ মানুষ বোঝে না যেটা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বোঝেন। কয়েকদিন আগেই ব্রিটেনে 2 ছেলে আর মেয়ের মধ্যে বিয়ে হয়েছে। বাসর ঘরে যে দুজনের পরিচয় হয়েছে, পত্রিকায় এসেছে, বিভিন্ন পত্রিকায় বাসর ঘরে যে পরিচয় হয়েছে, দুজন সহোদর ভাই বোন। ব্রিটিশ আদালত এখন কি করবে? জেনার তো বাপ পারমিশন দিয়েছো, যেখানে সেখানে যে এসে মিশতেছে, কার বাপকে খবর নাই, কিন্তু বাসর ঘরে যে পরিচয় হলো দুজন সহোদর ভাই বোন, ব্রিটিশ আদালত দুজনের মধ্যে ভাগ করে দিয়েছে এবং সে বিবাহ ভেঙে দিয়েছে আর কি আইনসঙ্গত ভাবে।
তারা। যাই হোক, এই আলোচনা আমি আর বাড়াচ্ছি না। ইসলামের বিরুদ্ধে অভিযোগ, ইসলাম হলো যুদ্ধের ধর্ম, ইসলাম রক্তপাতের ধর্ম, ইসলাম মানুষের উপরে একেবারে অন্যায়ভাবে কর্তৃত্বকারী ধর্ম দিন। আমি জিজ্ঞাসা করতে চাই, যারা এই প্রশ্ন তুলেছেন তাদের ধর্মটা কি? কেতালের আয়াত যেখানে রয়েছে সূরা তওবায়, ওই আয়াতের মধ্যে কথাও রয়েছে মাসালহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, যুদ্ধ করে আর শহীদ হলে আল্লাহর কাছে জান্নাত পাওয়া যায়, এই উদাহরণ তাওরাতেও রয়েছে, ইনজিলেও রয়েছে। তাওরাতেও কেতালের কথা আছে, ইনজিলেও কেতালের কথা আছে। দাউদ আলাইহিস সালামের যুগে তালুতকে হত্যা করা হলো, জালুত এবং তালুতের যুদ্ধ, তালুত জালুতকে হত্যা করলো। সুলাইমান আলাইহিস সালাম বহু যুদ্ধ করেছেন, সাবা রানীর সিংহাসন নিজে নিয়ে এসেছেন। মুসা আলাইহিস সালামের যুগে যুদ্ধ হয়েছে, একমাত্র ঈসা আলাইহিস সালামের যুগে হয়েছে বলে আমার জানা নাই। আমার এই খ্রিস্টানেরা ইহুদিদেরকে যে কতবার মেরেছে, বাপ্তে নাসরের যুগে মেরেছে, সেটা সূরা বানী ইসরাঈলের মধ্যে ফায়দা যা ওয়াদু উলাহুমা বাসনা আলাইহিম ইবাদান লানা উলি বাসন শাদীদিন ফাজাসু খিলালাত দিয়ার ওয়া কানা ওয়াদাম মাফউলা। খ্রিস্টানরা ইহুদিদেরকে যতবার নিধন করেছে, একেবারে বংশকে সর্বনাশ করে দিয়েছে মধ্যপ্রাচ্য থেকে। এই কথা সূরা বানী ইসরাঈলের প্রথম কয়েকটা আয়াতে এসেছে। তারা তখন মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে চলে গেছে, কিছু রাশিয়ায় চলে গেছে, কিছু জার্মানিতে চলে গেছে, বিভিন্ন দেশে চলে গেছে, এবং কিছু মদিনাতেও চলে এসেছিল। এবং হিটলার এই খ্রিস্টান ইহুদিদেরকে এমন ভাবে জার্মানিতে মেরেছিল যে এখনো পর্যন্ত সে বিচার আদালতে ঝুলতেছে। তাহলে ইসলাম মেরেছে? ইহুদি খ্রিস্টানের যুগে যুগে যুদ্ধ। হিন্দুদের যুদ্ধে দেখুন, যত ধর্মগ্রন্থ হিন্দু ধর্মে রয়েছে তার প্রত্যেকটাই রচিত হয়েছে যুদ্ধকে নিয়ে। রামায়ণ বলুন, মহাভারত বলুন, গীতা বলুন, সেখানে শ্লোক রয়েছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মনশ্চ তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবম। এই যুগে থেকে ওদের যেটাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মানুষের রূপ ধরে ভারতে আইসা অর্জুনকে সাথে নিয়ে বলল, যুদ্ধ তোমাকে করতেই হবে, কেন আমি পৃথিবীতে মানুষের আকৃতিতে আসি শুধুমাত্র এই অসৎ লোককে দমন করার জন্য। স্বয়ং ভগবান যুদ্ধের মাঠে উপস্থিত এবং অর্জুনকে উৎসাহিত করছে, বিরোধীদেরকে যতবার মারো। অর্জুন যুদ্ধ করতে চায় না, সামান্য কারণ দ্রৌপদীর বস্ত্র হারানো, পাশা খেলা নেয়া। এই জন্য ভগবান নাই মাইলে স্বয়ং তাদের মারার জন্য। অর্জুন যুদ্ধে যাবে না, আমার আত্মীয় স্বজনের সাথে আমি যুদ্ধকে মরবো না, মারবো না, কয় যে ধর্মের জন্য তোমাকে মরতেই হবে, মারতেই হবে। এইটাই গীতা শুরু হয়ে গেল। গীতার প্রথম অধ্যায় এটাতেই শুরু হলো। তারপরে গীতা আরো বলতেছে যে শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্ম সানুষ্ঠিত ধর্ম প্রতিষ্ঠানার্থায় সংস্থাপনার্থায় সম্ভবমে যুগে যুগে। না, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্ম সানুষ্ঠিত স্বধর্ম নিধনং শ্রিয় পরধর্ম ভয়াবহ। শ্রেয়ান নিজের ধর্মই উত্তম, আর পরধর্ম যে ভালো হয় সেটা খারাপ। নিজের ধর্ম খারাপ হইলেও ভালো, আর নিজের ধর্মের জন্য নিজে নিধনং শ্রেয়, নিজে ধ্বংস হয়ে যাও। কেন? পরধর্ম ভয়াবহ, পরের ধর্মটাই খারাপ, খুবই ভয়াবহ, ভয়ঙ্কর। যে খুলে দেখুন গীতার সব শ্লোক গুলা সব যুদ্ধকে কেন্দ্র করে, মারামারিকে কেন্দ্র করে, খুনাখুনি কেন্দ্র করে, কাটাকাটিকে কেন্দ্র করে। ইসলাম কটা করেছে? আসুন আর একটা উদাহরণ দিয়ে নেই। প্রথম বিশ্বযুদ্ধ কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়েছিল? প্রশ্নগুলো আমার খুব দ্রুত কালকের মধ্যে আমার মাথায় নিয়ে আসতে হয়েছে, কাজে খুব বেশি গুছিয়ে আনতে পারিনি আপনাদের জন্য। প্রথম বিশ্বযুদ্ধ 1900 কত সাল থেকে কত সাল পর্যন্ত, কে পারেন বলতে? হ্যাঁ, 14 থেকে 18? না, 1914 থেকে 1919 সাল পর্যন্ত। 1919 সাল পর্যন্ত। এর মধ্যে মুসলমানরা এই যুদ্ধে জড়িত ছিল। মানুষ মেরেছিলেন আপনার কত লক্ষ? হে খ্রিস্টান জগৎ, মানুষ মেরেছিলেন আপনারা প্রথম বিশ্বযুদ্ধে 64 লক্ষ। সেখানে কোন মুসলিম জড়িত ছিল না এই সকল যুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 থেকে 1945। এর মধ্যে আপনারা মেরেছিলেন 6 কোটি মানুষ, হত্যা করেছিলেন। নাগাসাকি এবং হিরোশিমায় যে অ্যাটম বোম মেরেছিলেন, এখন কোনো সেখানে ঘাস হয় না, মানুষগুলো এখনো লুলা আতুর হয়ে যেতেছে। আপনারাই আফগানিস্তানে মারতেছেন, মারামারি করতেছেন, আপনারা ইরাকে মারামারি করতেছেন। বর্মায় সমস্যায় কোন মুসলমানরা তেমন মুসলমান অস্ত্র হাতে সেখানে যুদ্ধে নামেনি। কাশ্মীরের নিরীহ মুসলমানদেরকে কারা হত্যা করতেছে? মুসলমানরা কোনো দিন, হ্যাঁ, নিজেরা মারামারি তো উস্তাদ। 71 সালে নিজেরা মারামারি করে লক্ষ লক্ষ মানুষ নিজেরা মারামারি করেছে। ইরাক ইরান যুদ্ধে নিজেরা মারামারি করেছে। কিন্তু আপনাদের সারা পৃথিবীর হিসাব যদি করেন, সেটা সামান্য বড় অত্যন্ত গৌণ ব্যাপার। তার পিছনে আপনারাই জড়িত। মুসলমানের যুদ্ধ বাজায় সিরাত টিকায় রেখা মারামারি করার পিছনে খ্রিস্টান জগতে জড়িত, মুসলমানরা নিজেরা না। আপনারা যদি ইতিহাস খুলে দেখেন, ভিয়েতনাম যুদ্ধে আপনারা মেরেছেন 4,40,00,000 মানুষ মেরেছেন।
আর তারপরে 4 মিলিয়ন 40 লক্ষ মানুষ মেরেছেন। আর মধ্যযুগে গির্জার পরস্পর যুদ্ধে, গির্জায় গির্জায় খ্রিস্টান গির্জায় গির্জায় যুদ্ধে 12 মিলিয়ন 1,20,00,000 লোক আপনারা হত্যা করেছেন। ইসলাম করেনি, মুসলমান করেনি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কয়টা যুদ্ধ হয়েছে কেউ বলতে পারবেন? 28টা যুদ্ধে স্বয়ং গজওয়াত ছিল, স্বয়ং অংশগ্রহণ করেছেন। আর বাকি থাকলো কয়টা? 172টা নাকি? 28 72 100 হয় না? 100টা যুদ্ধ হয়েছে। 100টা যুদ্ধে উভয় পক্ষের কত লক্ষ মানুষ মরছে বলেন? মাত্র 1018 জন। 100টা যুদ্ধে মৃত্যু কয়জন? কাফের ও মুসলিম উভয় পক্ষের মাত্র 1018 জন। আর আপনারা এক একটা যুদ্ধেই মেরেছেন লক্ষ লক্ষ কোটি কোটি। আর আপনারা ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেন, আপনারা লজ্জা করে না, শরম করে না? আল্লাহ নবী যুদ্ধের জন্য যে কথা বলছেন, উগসু বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ আলা মান কাফারা বিল্লাহ ওয়ালা তাগদিরু ওয়ালা তুগাইয়িরু ওয়ালা তাকতুলু ওয়ালিদান ওয়ালা শাইখান ফানিয়ান ওয়ালা ইমরাআতান ওয়ালা তাকতাউ শাজারা ওয়ালা মুনআজিলাতান ওয়ালা তাকতুলু মুনআজিলাতান ফি সাওমা। মুসলিম শরীফের হাদিস এটা। আমার সিরাতে ইবনে হিশাম রয়েছে, যাও যুদ্ধে যাও, কিন্তু যুদ্ধে যাওয়া মিথ্যা কথা বলবে না, ধোঁকা দিবে না। লা তাকদিরু ওয়ালা তুগাইয়িরু, কোনো কিছু পরিবর্তন করবে না, জনপদ ধ্বংস করে পরিবর্তন করে ফেলবে না, কারো নাক কাট হাত পাও কেটে তোমরা তাকে বিকৃত করে ফেলবে না। তারপরে মারবে না, বুড়ো মানুষের গায়ে হাত দেবে না, শিশুর গায়ে হাত দেবে না, নারীর গায়ে হাত দেবে না। আর মানুষ হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যদি দেখো যে ধর্ম মন্দিরে কিংবা গির্জায় কিংবা উপাসনালয়ে যে বসে আছে তার গায়ে তোমার হাত দেবে না। ওলা মুনআজিলাতান ফি সাওমা ওলা তাকতাউ শাজারা, এমনকি গাছও কাটতে পারবে না। আর এই ইসলামের বিরুদ্ধে আপনাদের অভিযোগ, মুসলমানরা অভিযোগ করেন। প্রশ্ন জানার আগ্রহ রয়েছে, বোঝার আগ্রহ রয়েছে, ইসলাম প্রসঙ্গে তাদের ধ্যান ধারণা লাভ করার জন্য তাদের ইচ্ছা রয়েছে, কিন্তু আমরা তুলে ধরতে পারছি না। আসুন কাজে গত কয়েক বছর আগে ভারতে প্রসঙ্গ উঠলো যে কোরআন থেকে রক্তের গন্ধ আসে, সুতরাং কোরআনকে ব্যান্ড করে দেওয়া হোক কোরআনের মধ্যে। কিন্তু সবগুলা টিকে রেখে খালি কোরআন বন্ধ করবেন, এটা তো হতে পারে না। সব শেষ করে দেন, আমার কোনো আপত্তি নাই। কারণ কি? তৌরাতের কোনো হাফেজ নাই সারা পৃথিবীতে, ইনজিলের কোনো হাফেজ নাই, রামায়ণের হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই। আমি যদি গীতার মোটামুটি হাফেজ, কিন্তু তারপরও তো হাফেজ না। আপনার এখানে একজন পুরোহিত আছেন, গির্জার লোকেরা, মন্দিরের লোকেরা হাফেজ কিনা তা আমি জানি না। কাজেই সব পুরে দিলে পৃথিবীতে কোন ধর্মের হাফেজ পাওয়া যাবে না, কিন্তু ভারতে লক্ষ লক্ষ হাফেজ পাবেন কোরআনের। কোরআন ব্যান্ড করে আপনি কি করেন? বুকের থেকে তা তুলতে পারবেন না। এটা আল্লাহর কালাম, আমি তো কোরআনকে ধারণ করার জন্য, মুখস্থ করার, শিখার জন্য সিনায় সিনায় দিয়ে দিছি। লেখা তো হচ্ছে পরে, আগে তাহলে মুখস্থ। আপনি কি করবেন? ব্যান্ড করে কি করবেন? ইসলামকে আমার আত্মীয় নিকটাত্ম প্রিন্সিপাল আনিসুর রহমান সাহেব বলে গেলেন যে কোরআনকে আটকাবেন কিন্তু ইসলামকে আটকাবেন কিনা? ইসলাম তো কালজয়ী ধর্ম, সায়েন্টিফিক ধর্ম, বিজ্ঞানসম্মত ধর্ম, কালোত্তীর্ণ ধর্ম। বদনাম করতে পারেন, গলা চেপে ধরতে পারবেন, খুন করতে পারবেন, কিন্তু ইসলামের আদর্শকে তো কোনো কিছুতেই ফিরে দিতে পারবেন না, কেন শ্রেষ্ঠত্ব আর সর্বত্র রয়েছে। আসুন আপনাদের আইনগত ব্যাপার নিয়ে দু একটা কথাবার্তা বলে আমি আমার বক্তব্য শেষ করি। প্রশ্ন তোলা হয়েছে যে ইসলামের আইনগুলো কি কারণে? ইসলামের আইন কতগুলো ব্যাপার নিয়ে। 1 নম্বর হলো হিফজুল নফস, আপনার জীবন রক্ষা। মূল সূত্র কয়েকটা, মূল সূত্র ছাড়া ইসলামে এলোমেলো কথা বলে না। হাইকোর্টে যাবেন, একই কেস নিয়ে কোর্টে যাবেন 2 জন জজ। একজন আমির জামাত ডক্টর আসাদুল্লাহ আল গারী সাহেব জামিন দিলেন, আর একজন জামিন দিলেন না, বিব্রত বোধ করলেন। থার্ড বেঞ্চ আমরা গেলাম, তারা আহলে হাদিসদেরকে কিছু দোষ টোষ ধরে নাকচ করলেন। তাহলে কেস কয়টা? একটাই না? একজনে বললেন হ্যাঁ, একজন বললেন না। শেখ সাহেবের কেসের একই কথা, একজন বললেন হ্যাঁ, একজন বললেন না। তাহলে সত্য কোনটা তাকে নির্ধারণ করার ক্ষমতা মানুষের আছে? নাই। পাশ্চাত্যেও সবসময় আইনের ভয়ে ততস্থ থাকে। ওয়াশিংটন পোস্টে খবর এসছে যে আমেরিকার মানুষ সবসময় বিচার বিভাগের ভয়ে অস্থির। কোন কারণে যে কত ডলার জরিমানা ধরে কেউ জানে না। রাত্রে বাচ্চা কান দিতেছে, যে কোর্টে কেস করে দেবে, আপনার পরের দিন যে 10-20 হাজার ডলার গুনে আসতে হবে। বাবা ছেলেকে মারছে, ছেলে একটু কান দিল, পুলিশে যে আইন বিভাগে রিপোর্ট দিয়ে দেবে বিচার বিভাগে, পুলিশ বাবাকে ধরে নিয়ে যায় জরিমানা করবে। ছেলের মারছো কেন? অদ্ভুত। এজন্য ছেলেকে শাসন করার সাহস পায় না আমেরিকায় কেউ।
ছেলেকে মারতে গেলে পুলিশ রাতে তুলে দিতে হয়। ভাই এই অপরাধ করছো, তুমি কি করো করো, আমি তো জরিমানা করতে পারবো না, তুমি মার ধরতে আমার ফিরত দিয়ে এসো, আমি 10-20 হাজার টাকা ডলার জরিমানা দিতে পারবো না। অদ্ভুত অদ্ভুত ব্যাপার। কুকুরে কুকুরে কানা কামে গেলে কুকুরের জেলে দেয়। ভারতের সাথে হাতি জেলে দিছে কয়েক মাস আগে। আরে ভাই মানুষের বিচার হয় না, মানুষ পথে পথে মারা যায়, যুগের পর যুগ। জেল কোন কারণে খাটে কেউ জানে না, পড়ে থাকে জেলখানায়, খবর নাই। পাগলা হাতে কোথায় ধান খেতের ঘর ভাঙছে, হাতি জেলখানায় বসতেছে। আইন, সারা পৃথিবীর আইন। আর ইসলামের মধ্যে কথা বলেন, আপনার লজ্জা করে না, শরম করে না? ইসলাম ক্লিয়ার, ইসলাম পরিষ্কার। ইসলামের কোন মামলা 1 সপ্তাহ ঝুলে নাই। মামলা ঝুলবে কেন? আমার সামনে এভিডেন্স পরিষ্কার, সাক্ষী পরিষ্কার, বাদী পরিষ্কার। আমি একজন বিচারক হিসেবে আমার কমন সেন্স রয়েছে। আই আন্ডারস্ট্যান্ড ইট ক্লিয়ারলি। আমি এটা বুঝতে পারছি কি ঘটেছে। বুঝতে সময় লাগে আপনার সতর্ক থাকলে। সৌদি আরবে একটা সুই চুরি করে নিয়ে কোন চোর পলাইতে পারছে এমন রেকর্ড নেই। সৌদি আরবে দীর্ঘদিন থেকেছে আমি, চাকরির সুবাদে, লেখাপড়ার সুবাদে। দেশের প্রশাসন যদি সৎ থাকে, আমার শক্ত থাকে, মানে হ্যালো যদি না থাকে, কোন চোরের বাবার সাথে একটা সুই চুরি করে নিয়ে সে আলাদা জায়গায় কোথাও পলায় থাকে। সৌদি আরবে রেকর্ড নাই। ধরা সে পড়বে, কোথায় যাবে, কে আশ্রয় দিবে তাকে? কোনো না কোনো অবশ্যই ধরা পড়বে। কিন্তু সুই চুরির অপরাধে তাকে চিরজীবন জেল কাটতে হবে, 10 বছর তার বিনা বিচারে হাজত কাটতে হবে, এমন তো কথা না। কেননা একটা নির্ধারিত মাত্রায় চুরি না করলে তার হাতও কাটা যায় না, তাকে জেলেও দেওয়া যায় না। পেটের দায়ে গিয়ে আপনার পেটে যা খাদ্য লাগে ওই পরিমাণ চুরি করেছে, ওই চুরির কোনো শাস্তি দেওয়া যাবে না। কারণ সরকারের খাদ্য দেওয়ার দায়িত্ব। গাছের নিচে ফল পড়ে রয়েছে, ওইটা আপনি পুরো খাইতে পারেন। ইসলামের কিছু বিধান আছে, কিছু একটা নিয়ম রয়েছে, সেই পর্যায়ে পর্যন্ত চুরি যেতে হবে। এক ফকির বেটা কি খাইছে না খাইছে আপনার, সেই জন্য আপনি গণপিটুনি দেওয়ার কোন অধিকার ইসলামে দেওয়া হয়নি। আর অপরাধ করেছে আইনের কাছে সে যাবে, পুলিশের কাছে যাবে। আপনি কে তার গায়ে হাত দেওয়া? আমার পকেট থেকে চোরে 5 টাকা চুরি করেছে, আপনি এসে চোরকে পিটানো শুরু করলেন, এই অধিকার আপনাকে কে দিল? এটা কোন আইন? ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে হঠাৎ গাড়িতে, পাবলিকে যা পিটান শুরু করলেন, ওকে ইচ্ছা করে করেছে নাকি অ্যাক্সিডেন্টটা? ওখানে গাড়ি থামবে, সেখানে প্রশাসনের লোক আসবে, তিনি পরীক্ষা নিরীক্ষা আলামত জাহির করবেন, বের করবেন, তারপরে যা শাস্তি হয় তিনি সেটা নির্ধারণ করবেন। চীনে সে বিধান রয়েছে, তুর্কিস্তানে সে বিধান রয়েছে, আমার দেশে রয়েছে গণপিটানের বিধান। কেননা থানায় গেলে কোন দিকটা সুইটা আরো খবর নাই, কাজে আমরা পিটে যতটুকু পারি সাইজ করে দিই, হয় না? সম্মানিত বুঝতে, কাজে ইসলামের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে কেউ কথা বলতে আইসেন না দয়া করে। ইসলাম ক্লিয়ার, ইসলাম পরিষ্কার, ইসলাম পরিচ্ছন্ন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম খুতবায় বলেছিলেন, আল কাবিয়্যু ইনদাদ দাইফ হাত্তা আখুযা মিনহুল হক। দেশের সবচেয়ে শক্তিশালী লোকটি হলো আমার সামনে সবচেয়ে দুর্বল, যতক্ষণ পর্যন্ত দুর্বলের হক তার কাছে আদায় করে নিতে না পারি। আর সবচেয়ে দুর্বল লোকটা আমার কাছে সবচেয়ে শক্তিশালী, যতক্ষণ পর্যন্ত তার অধিকার আদায় করে দিতে না পারি। প্রথম ভাষণে তিনি এই কথা বলেছিলেন। সম্মানিত উপস্থিতি, আমি বলে যে চোরের হাত কেটে দেবে ইসলামে কত কঠিন শাস্তি রে ভাই। মনে হয় যেন গৃহস্থের সাথে আল্লাহর একটা আলাদা খাতির, তার পক্ষে কাজ করতেছে। চোরের হাত কাটবে, হাত থাকবে নাকি? বাংলাদেশে যেরকম হাজার হাজার চোর, একই বেকার সমস্যা যেরকম, এত হাজার হাজার মাসে হাত কাটলে উপায় আছে নাকি? আরে ভাই, আইন শাস্তি দেওয়ার জন্য নয়, আইন হলো অপরাধ কন্ট্রোল করার জন্য, আইন হলো অপরাধ দূর করার জন্য। অপরাধ ঘটবে আর আমি শাস্তি দেব, এটা আইন নয়। এটা হলো আইনের নামে মানুষকে হেনস্থ করা, মানুষের সর্বশান্ত করা। আইন হলো সেটাই যে আইন অপরাধকে কন্ট্রোল করতে পারে। সৌদি আরবে কয়টা চুরি হয়? চুরি করতে হাত কাটার আইন। স্বর্ণের দোকান, রৌপ্যের দোকান, কাপড়ের দোকান, আসসালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান হচ্ছে, সাথে সাথে সব দোকান খোলা রেখে সব নামাজে চলে যাচ্ছে। কয়টা চুরি? এখানে অনেক মদিনা পাশে আলেম আছেন, এই হাফেজ আব্দুল সামাদ ভাই আছেন, আরো অনেক আলেম ওলামা আছেন মদিনায় পড়া। তারা তো দেখেছেন যখন স্বর্ণের দোকান খোলা রেখে চলে যাচ্ছে, চুরি কয়টা হয় আর হাত কয়জনে কাটা যায়? খুব কমই হাত কাটা যায়, বছর হয়তো একটাও না। তাহলে আপনি বলতেছেন সব হাত কাটা যাবে কেন? আইন প্রয়োগ যদি সঠিকভাবে হয়, চুরি হবে না, দেশে চুরি বন্ধ হয়ে যাবে। চুরি হবে না, হয় না। যে দেশে ইসলামে আইন বাস্তবায়িত হয় সে দেশে চুরি হয় না। সম্মানিত উপস্থিতি, আসুন আমি, এটা হলো আপনার জান রক্ষা, জীবন রক্ষা। জীবন রক্ষার ব্যাপারে আপনি যদি হত্যাদণ্ডকে কি দিবেন? একজন আপনাকে খুন করলো, তার বিচার কি? আল্লাহ পাক বলে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। শিক্ষিত শ্রেণী, প্রশাসনের লোকেরা, ভাইয়েরা, অত্যন্ত আইন বিভাগের লোকেরা, প্রশ্ন বহু জায়গা থেকে এসেছে, একটু ভালো করে আর কয়েক মিনিট শুনতে হবে আপনাদের, তারপরে আমরা আমার বক্তব্য শেষ করবো। আল্লাহ পাক বলে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব।
হ্যাঁ জ্ঞানীরা শোনো, তোমাদের জন্য মৃত্যুদণ্ডের মধ্যে জীবন রয়েছে। মৃত্যুদণ্ডের মধ্যে জীবন না মৃত্যু? হ্যাঁ, আল্লাহ পাক বলে মৃত্যুদণ্ড কার্যকর করো, জীবন বাঁচতে। কেন? এখন বলে অনেক দেশে মৃত্যুদণ্ড তুলে দিয়েছে, নেপালে তুলে দিল সর্বপ্রথম মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড তুলে দেওয়ার পরে ঘটনা কি ঘটলো জানেন? নেপালের রাজ বংশ পুরো খুন হয়ে গেল। তারপরে বলে বাড়ির যুবক এটা খেপলে এক গাছে মায়েরা পুরা পরিবার সাফ করে বলে। এখন জ্ঞানেন্দ্র সেখানে রাজা হয়েছে। যখনই মৃত্যুদণ্ড আপনি তুলে দেবেন, সাথে সাথে দেশে অপরাধী চক্র এমন ভাবে কাজে লাগবে যে তারা মানুষ মেরে সাফ করে ফেলবে। একটা খুনের দণ্ড দিলে সারা দেশের মানুষ নিরাপদ থাকবে, আর দুইটা খুনের যদি খুন ছেড়ে দেন তাহলে একটা খুন ছেড়ে দেওয়ার কারণে হাজার হাজার মানুষ খুনের আতঙ্কে ভুগবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। তারপরে আল্লাহ পাক বলতেছেন যে যে ব্যক্তি একটা মানুষ খুন করলো, কাআন্নামা কাতালান নাসা জামিআ, একটা মানুষকে যে হত্যা করে সে একটা মানুষ হত্যা করে না, সারা পৃথিবীর সকল মানুষকে যেন হত্যা করলো। আর যে ব্যক্তি একটা মানুষকে বাঁচালো সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচালো। শুধু একজনকে নিয়ে ইসলাম চিন্তা করে না, ইসলাম সবাইকে নিয়ে পুরাপুরি ভাবে চিন্তা করে। ইত্যাদি আমাদের আলোচ্য বিষয় ছিল। আসুন নারীর পর্দার ব্যাপারে একটা কথা বলে দেয়। পর্দাকে ইসলামকে নারীকে শাস্তি দেওয়ার জন্য না তার প্রোটেকশন দেওয়ার জন্য? পর্দা নারীর শাস্তি না প্রোটেকশন? তার আত্মরক্ষার জন্য। পৃথিবীতে বেপর্দা থাকার কারণে ইউনিভার্সিটিতে বা কলেজে কিংবা যে কোনো কারণে লেখাপড়া করতে গিয়ে ছেলের সাথে লাইন হওয়ার কারণে, তার সাথে ধরাধরি করার কারণে, কিংবা বিয়ের ওয়াদাতে বিয়ে না হওয়ার কারণে, কিংবা পেটে বাচ্চা হয়ে সেটা তুমি যে ফালাই দেওয়ার কারণে পরে সমস্যা কার হলো? ছেলের হলো না মেয়ের হলো? যত মামলা করে যাচ্ছে, যত কঠিন কঠিন আইন করতেছেন, নারীর কোনো উপকারে লেগেছে? পুরুষের শাস্তি হচ্ছে, এখানে নারীর কোনো লাভ হচ্ছে না। পুরুষটার শাস্তি হচ্ছে, নারীর কোনো লাভ হচ্ছে। ওই মেয়েটা অন্যের সাথে গর্ভ বাঁধাইলো, ছেলেটা বিয়ে করলো না, কোর্টে মামলা করলেন, ছেলেটাকে ধরা হলো, শাস্তি দেওয়া হলো, জরিমানা করা হলো। আপনি যে মহিলা, আপনার জেনাকারিনী হিসাবে এই সমাজে পরিচিত থাকলেন নাকি? আপনাকে আর দ্বিতীয় চিরজীবন আর কেউ বিয়ে করলো না, আপনি সংসার করতে পারলেন না, আপনি পবিত্র হিসাবে মানুষকে সম্মান পেলেন না। ছেলেটার শাস্তি হলে কি আপনার সম্মান ফিরে পেলেন? ইসলাম তো শুধু একজনকে শাস্তির বিধান করে নাই, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনি মা, আপনি বোন, আপনি পর্দায় চলুন, আপনি ইসলামের বিধিবিধান মেনে চলুন, সসম্মানে থাকবেন এবং আপনার সম্মান রক্ষা হবে। পুরুষ শাস্তি পাক বানাবে এটা তো অন্য কথা, কিন্তু আপনার প্রোটেকশন কোন জায়গায়? আপনার নিরাপত্তা কোন জায়গায়? আপনার হেফাজত কোন জায়গায়? আপনার ইজ্জত কোন জায়গায়? আপনার সম্মান কোন জায়গায়? পুরুষের সাথে প্রতিদিন ঢুকেরা পুরুষের সাথে পাল্লা দিলেন, খুব তাকে শাস্তি দিলেন, যাই করেন, কিন্তু আপনার লাভটা হলো কি? ব্যক্তিগত জীবনে আপনি যা খাওয়াবার তা আপনি খোয়াই ফেললেন। আসুন তাওহীদের ব্যাপারে এক একটা কথা বলে, যেটা শুরু করা দরকার ছিল সেটা দিয়ে এখন আমি শেষ করি। আর আমি আগাচ্ছি না, যেহেতু সময় বেশি নিয়ে ফেলেছি। তাওহীদ, বেশ কিছু হিন্দু ভাই এসেছেন শুনেছি, তাদের জন্য 5টা মিনিট আমার দিতে হবে। আসুন, তাওহীদ এমন একটা ব্যাপার যেটাও যুক্তিসঙ্গত, অযৌক্তিক নয়। স্রষ্টা কয়জন হওয়া দরকার? সৃষ্টিকর্তা একজন, হ্যাঁ দুইজন হলে কি হবে? আল্লাহ পাক নিজেই জবাব দেন, লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহ লাফাসাদাতা। পৃথিবীতে যদি দুইজন এলা হয়, দুইজন সৃষ্টিকর্তা হয়, দুইজন রব হয়, তাহলে কি হবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেন ধ্বংস হবে? এক আল্লাহ বলবেন যে আমি আসমান বানাবো এখন, আর এক আল্লাহ না, এখন আমি আসমান বানাইতে না, আমি এখন জমিন বানাবো। এক আল্লাহ বলে আমি সূর্য উঠাবো, আরেক আল্লাহ বলে আমি এখন রাত বানাবো। এক আল্লাহ বলে এখন আমি বৃষ্টি দেবো, আরেক আল্লাহ বলে আমি এখন খরা দিব। ইগো থাকে। আল মুআসারা তাসলুল মুনাফারা শাওরিল্লাহ বলেছেন, দুইজন সমান যোগ্য লোক যদি এক জায়গায় থাকে, দুইজনেই তার ক্যারেক্টারদানি দেখাতে চেষ্টা করবে না। তুমি দেখাও আর আমি বয়ে থাকবো নাকি? আমি কম জানি তোমার সাথে, তুমি যদি কলম ওই দিকে ঘুরাও, আমি এই দিকে ঘুরাবো। ইগোর প্যাস। আর দুইজন যদি মহাশক্তিশালী সমান সমান হয়, তাহলে একজন আরেকজনও ছাড়বে নাকি? লাফাসাদাতা, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই যে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তার সঙ্গী সাথীদেরকে, আর বাদুম মুতাফাররিকুন খায়র আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। হে আমার জেলখানার দুই সঙ্গী, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, অনেক রব ভালো না একজন ভালো? একজন ভালো হলে সবকিছু সিস্টেমে চলবে। এক কলেজের 2 প্রিন্সিপাল থাকলে কলেজ চলবে?
নওদাপাড়া মাদ্রাসাতে একজন না থেকে দুইজন থাকে, মাদ্রাসা থাকবে আজকে? এই সংগঠনে আমি যদি একজন না হয় দুইজন থাকে, সংগঠন চলবে? আমির জামাত এখন জেলে, এখন আমির কে? ভারপ্রাপ্ত আমির, যিনি এখন সংগঠন চালাবেন। এখন আমি যদি যাই সালাফি সাহেবের কাছে, আপনি তো ভারপ্রাপ্ত, আপনি এই নির্দেশ দেন। আরেক দল জেলখানায় যায় যদি কই আমি সে, আপনি কি নির্দেশ দিলেন? ময়দানে কি হবে? দুইজন আমির আমাদের সামনে, এখন দুইজন আমির, কিন্তু একজন জেলে একজন বাইরে। সংগঠন থাকবে? মারামারি হবে না? ভুল বুঝাবুঝি হবে না? দ্বন্দ্ব লাগবে না? এটা স্পষ্ট। সিস্টেম আপনাকে আসতেই হবে, শৃঙ্খলা আপনাকে আসতেই হবে। যদি যে কোনো কিছুর সিস্টেম বাঁচায় রাখতে চান, একজনই লাগবে। দুজন যদি চলে তাহলে সেখানে বিশৃঙ্খলা অবধারিত। লাউকানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, সব ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আবার যদি ভগবান ক্ষমতা ভাগ করে দেন তাহলে কি হবে? যেটা হিন্দু ধর্মের, হিন্দু ভাইরা কিছু এসেছেন, সাতক্ষীরা থেকে আমাকে চিরকুট দেওয়া হয়েছে, 5 মিনিট বলে আমি আমার বক্তব্য শেষ করছি এখানে। আমি বলি যে ভগবান কয়জন হিন্দু ধর্মে? কয়জন? স্রষ্টা কয়জন? হিন্দু ধর্ম কয়জন? একজনই, আদি স্রষ্টা ব্রহ্মা। আমার একজন উচ্চ শিক্ষিত বক্তা বক্তব্যের মধ্যে একটা স্লিপ অফ টাং হয়েছে, ব্রহ্মাণ্ড কয়েকবার বলেছে। ব্রহ্মাণ্ড নাই, ব্রহ্মাণ্ড মানে ব্রহ্মের আন্ডা, ডিম। এই পৃথিবীটা ব্রহ্মের একটা ডিম, 2 ভাগ হয়ে গেল, অর্ধেক আকাশ হলো, অর্ধেক মাটি হলো। এই তো বিশ্ব, ব্রহ্মাণ্ড, ব্রহ্মের আন্ডাটাই বিশ্ব। কয়েকবার আমরা বলে থাকি, এটা ঠিক না। যাই হোক, ওনার ধারণা সৃষ্টিকে কয়জনে করেছেন? একাই করেছেন, কিন্তু ক্ষমতা ভাগ করে দিচ্ছেন কয়জনের মধ্যে? ক্ষমতা ভাগ করে দিচ্ছেন সৃষ্টি একজনে করলেও। ক্ষমতা ভাগ করে দিচ্ছেন লক্ষ্মীর মধ্যে, সরস্বতীর মধ্যে, তারপরে কার মধ্যে? দুর্গার কাছে ক্ষমতা ভাগ করে দিচ্ছেন। কিভাবে? লক্ষ্মীর দায় দায়িত্ব কি? ধন সম্পদ, টাকা পয়সা যত, এগুলো চাও তাহলে কার কাছে যাবে? লক্ষ্মীর কাছে যেতে হবে। আপনারা মা লক্ষ্মী বলেন না? মা লক্ষ্মী গো, সাথে সাথে কিন্তু শিরক হয়। কোন লক্ষ্মী নাই, সবকে একাই। আর যদি বিদ্যা চান, জ্ঞান চান, কার কাছে যাবেন? সরস্বতী বিনা পানি মাতার কাছে যাবেন। ভগবান তো বহুত উপরে, এসে তা শুনবেন না, তাই না? তাহলে এর মাধ্যমে চাইতে হবে। তাহলে যদি ভগবান শোনে, কাজেই সরস্বতীর পূজা করে তারপরে গচ্ছ গচ্ছ পরম স্থানং স্বস্থানং পরমেশ্বরী বলে আবার পানিতে মানে ডুবে রেখে আসবে, তাই না? কালী মাতা দুর্গার পূজা কেন? মহিষাসুরকে হত্যা করে দুর্গা পুরা ভারতে শান্তি স্থাপন করেছিলেন। কাজে যদি শান্তি চাও, নিরাপত্তা চাও, দুর্নীতি দমন চাও, তাহলে কাকে পূজা করতে হবে? মা দুর্গা কালী মাতার পূজা করো, তাহলে কি হবে? ভগবান খুশি হয়ে যাবে, ভগবানের কাছে কালী মাতায় জানাই দেবে, সারা পৃথিবীতে শান্তি বিরাজ করবে। তাহলে ভাগ করে দিল কে? স্বয়ং একক স্রষ্টা ব্রহ্মা এই সকল এদের মধ্যে ভাগ করে দিল, এদের মাধ্যমে ভগবানের কাছে চাইতে হবে। বাংলাদেশের সন্তান দেওয়া দায় দায়িত্ব কার? কার? হুজুর সায়দাবাদের হাতে। এখন খালি প্রক্রিয়া খুললে দেখুন হুজুর সায়দাবাদী সন্তান। আল্লাহ একা ঠিকই আছে, মুসলমানও বিশ্বাস করে ওই হিন্দুদের মতো যে আল্লাহ একা ঠিকই আছে স্রষ্টা হিসাবে, কিন্তু দায় দায়িত্ব কিছু বন্টন করে দিছে। খাজা শাহজালালের কাছে নির্বাচনে পাশ করার দায় দায়িত্ব। যত নেতারা ইলেকশনে দাঁড়ান, সিলেট থেকে শুরু করবেন, কেন? আল্লাহ যেন একা হইলে কেন দায় দায়িত্বটা কবরের মধ্যে শাহজালাল দিয়ে দিছে। বাবা এজিদ বোস্তামি, বাইজিদ বোস্তামি ইরান থেকে কোনদিন বাংলাদেশে আসেন নাই। বাবা এজিদ নামে একটা লোক ছিল, তাকে বাইজিদ বোস্তামি বানায় নিছে। যদি সন্তান চান, যদি বিপদ আপদে মুক্তি চান, তাহলে কোথায় যেতে হবে? চিটাগাঙ্গের ওই পচা পুকুরে যায় কাশ্মীরে মুখ দিতে হবে, না হলে হবে না। মহিলারা ওই পচা পানি মুখে দেয়, হাতে দেয়, সি 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 সি। আবার এত শক্তিশালী সে গজার শাহজালালের পুকুরের আর এই চিটাগাঙ্গের পুকুরে কে বা কারা 2টা পুকুরের বিষ ছেড়ে দিল। আমাদের মহা শক্তিশালী দেবী অলিউল্লাহ, গজার অলিউল্লাহ আর কাসিম অলিউল্লাহ 4 ট্যাং চতুর্দিকে দিয়ে ভাইসা উঠলেন, নিজেদের জানো বাঁচাইতে পারলেন না। আর আল্লাহ পাক মানুষের দিয়েছে ব্রেন, আশরাফুল মাখলুকাত, তোমরা গাধার মতো যায় কাসিম পূজা করো আর গজার পূজা করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এগুলোর নামে শিরক। এই যে দায়িত্ব বন্টন, আর তারপর আল্লাহর ধন মোহাম্মদের দিয়া গেছে, আল্লাহ গায়েব হইয়া মোহাম্মদের ধন খাজায় লইয়া বসে আছে কোথায়? আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর
দরবারে চাইতে জানলে রয় না কাঙ্গাল, এক নিয়ত যে জন করে, এক নিয়ত করে যেখানে যে চাবে সেটাই পাবে। বর্তমানে সব ওয়াজ করেছেন যে আমি একবার ট্রেনে যাচ্ছিলাম, এক লোক হঠাৎ করে এসে বলতেছে হুজুর দোয়া করবেন এবার আমার হজ হয়ে যাবে। হজ হয়ে যাবে মানে এবার হজ হয়ে যাবে, হজ যাচ্ছ তুমি, যে হজে যাচ্ছি না তুমি এক জায়গায় তৃতীয়বারের মতো যাচ্ছে, এক জায়গায় তৃতীয়বার গেলে হজ হবে, এটা আবার কোন কথা? হজে মাথায় পাগড়ি মুখে দাঁড়িয়ে দেখতেছি, আর কোন জায়গায় 3 বার গেলে হজ হয় তাও জানলে আপনি কিসের মৌলবী? আমি তো জানি এক জায়গায় একবার গেলেই হজ হয়, 3 বার কোন জায়গায় গেলে হজ হয়। এবার আমি আজমিরে যাচ্ছি, তৃতীয়বারের মতো আজমিরে তৃতীয়বার গেলে হজ হয়ে যায়, যে সেখানে গেলে আর কি হয়, যে যা চাবেন তাই পাবেন। ভাগ্যক্রমে সেই মুরিদ বেচারা এক চোখ কানা। তো জিজ্ঞাসা করলাম যে মানুষের শরীরের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? বলে যে চোখ। আপনার 3 বার গেলেন আর চোখটা চাই আনলেন না বাবার কাছ থেকে, অন্ধই রয়ে গেলেন। সময় তো বুঝতে মুসলমানও বিশ্বাস করে হিন্দুর মতোই, হিন্দু বিশ্বাস করে ভগবান একজন আদি স্রষ্ট ব্রহ্ম, মুসলমানও বিশ্বাস করে এক আল্লাহ সৃষ্টি করেছেন। তুমি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করো আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে কে সৃষ্টি করেছে? আল্লাহ। তারা লাত মানাত উজ্জার কথা বলবে না, লাত মানাত উজ্জার মাধ্যমে তারা কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। হিন্দুরা যেরকম সরস্বতী লক্ষ্মী তারপরে দুর্গার মাধ্যমে কার কাছে চায়? ভগবানের কাছে চায়। এইটার নামে শিরক। লক্ষ্মীকে ডাইকা, সরস্বতীকে ডাইকা, দুর্গাকে ডাইকা যদি কোনো হিন্দু মুশরিক হয়, এক ব্রহ্মকে বিশ্বাস করে আর এক আল্লাহকে বিশ্বাস করে, মক্কার কাফেররা লাত মানাত হবল উজ্জা ইত্যাদির মাধ্যমে ডাকতে এটাতে বিশ্বাস করে, আজকে আমি যে মুসলিম বিশ্বাস করি এক আল্লাহ রয়েছেন, অথচ শাহজালালে বিশ্বাস করি, শাহপরানে বিশ্বাস করি, খাতাবারে বিশ্বাস করি, ওই হিন্দুর মধ্যে ওই মুশরিকের মধ্যে আর আমি নামধারী মুসলমানের মধ্যে পার্থক্য কোন জায়গায়? তাত্ত্বিক দিক থেকে কোনো পার্থক্য নাই, এক জায়গাতে গন্ডগোল হয়ে গেছে। তৌহিদ বুঝি নাই, শিরক বুঝি নাই। হিন্দু ভাইদের দৃষ্টিকোণ আকর্ষণ করে আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আবু তাহের বর্তমানী সাহেবের কাহিনীটাই। কার সামনে আপনি মাথা নত করবেন? কে আপনার মাথাটা এই যে নত মাথা কে পাওয়ার যোগ্য? লা তাসজুদু লিশ-শামসি ওয়াল কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। চন্দ্রকে সিজদা করবে না, সূর্যকে সিজদা করবে না, কোন পীর কেনা, কোন ঠাকুর কেনা, কোন দেবদেবী কেনা, কোন কবর কেনা, কোন ক্ষমতাধর কেউ না, কোন ক্ষমতাহীন কেউ না, জীবিত কেনা, মৃত্যু কেনা। সৃষ্টি করে সিজদা করবে কাকে? যিনি সবকিছু সৃষ্টি করেছেন তাকে। সবকিছু কে সৃষ্টি করেছেন? স্রষ্টাই পেতে পারে একমাত্র আপনার সিজদা, তাছাড়া এই সিজদা আর কেউ পেতে পারে না। বর্তমানে সবের কাহিনীটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তৌহিদের উপর অত্যন্ত ভালো ওয়াজ করতেন। বলতেছেন ট্রেনে যাচ্ছি, হঠাৎ করে একেবারে জটাধারী, কপালে ফোঁটা, চন্দনা চর্চিত আর কি, চন্দনের ফোঁটা, হাতে ত্রিশূল, সাধু বাবা। আমি আলিগড় ইউনিভার্সিটিতে পিএইচডি করেছি। যাওয়ার সময় দেখতাম ট্রেনে আমাদের টিকিট লাগে না, গেরুয়া বসন, হাতে থাকবে একটা ত্রিশূল, কপালে চন্দনের ফোঁটা থাকবে, এই গাদার কোন কেউ আছে সেখানে, হাতে একটা কেটলি থাকে, ভিক্ষা করে মহিলাদের করে পয়সা দেয়। সারা ভারত চষে বেড়ায় আর গাঞ্জা খায়। সাধু বাবার কিছু লাগে না। ওই এক সাধু বাবা উঠেছেন, সবাই সেখানে নমস্কার করতেছে আর পয়সা দিতেছে কেটলির মধ্যে। তো কতক্ষণ দেখার পরে আমি সাধু বাবাকে জিজ্ঞাসা করলাম যে সাধু বাবা একটা প্রশ্ন করতে পারি? সাধু বাবা কথা বললেন না, কথা না বললে শুধু বললেন তার মানে পারো, স্বল্প ভাষিত। তো মুরিদরা বলতেছে যে আপনি সাধু বাবার সাথে কথা বলেন, আপনি জানেন উনি কে? উনি হিমালয়ের পাদদেশে তপবনে, তারপরে গভীর অরণ্যে জঙ্গলে বহু জায়গায় সাধনা করে সিদ্ধি লাভ করে একেবারে ওই অবতারত্ব লাভ করে ফেলেছেন, আর আপনি তার সাথে হুজুর মানুষের কথা বলবেন? কত জায়গায় দেখবেন যে অনেকে শিকল পরে আসে, আজমিরে 14 বছর খেদমত করে হুজুরের কাছে তাবারক নেয়, শিকল বান্ধা 14 বছর যাবৎ ঘুরতেছে। আরে আল্লাহ তার শিকল বান্ধিতে কে কইছে ছাগল গায়েগা? তার মধ্যে দুর্গন্ধ পোকা আমাকে ঘুরতেছে। কয়েক জিনিস আছে, জিনিস আছে, ল্যাংটায় থাকলে তো আরো কয়েক জিনিস আছে, জিনিস যখন দেখাই যেতেছে, কাপড় তার পরে নাই। সম্মানিত উপস্থিতি, যাই হোক, সাধু বাবাকে জিজ্ঞাসা করে, সাধু বাবা একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? বলে যে সবচেয়ে বড় কে? আপনি? কতক্ষণ
তখন চুপ করে থেকে তর্জনী অঙ্গুলি ঊর্ধ্ব দিকে তুলে আকাশের দিকে বিস্ফারিত নয়নে তাকে বললেন, উনি কে নাম বললেন না, এইভাবে তাকে বললেন উনি। বেশ, আর মানুষের সবচেয়ে নম্রতা, সবচেয়ে আনুগত্য, সবচেয়ে দাসত্ব প্রকাশের ভঙ্গিমাটা কি, ভাবটা কি, সেটা কি? দাঁড়াইলেন, তাই না? কোর্টে নিয়ম আছে, সব উকিলে দেবে যথাযথ করে। তারপর দাঁড়ানোতে কোথায় যান? রুকুতে চলে গেলেন। আর সবচেয়ে যখন আরো অনুগত দাসত্ব প্রকাশ করেন তখন কোথায় চলে গেলেন? সিজদায় মাথাটা মাটিতে লাগানো হলো। বান্দার তাওয়াজু, নম্রতা, দাসত্ব প্রকাশের সবচেয়ে বড় অবলম্বন কি? মাথাটা সিজদায় করা। তো জিজ্ঞাসা করলাম, সবচেয়ে বড় হলেন উনি, আর বান্দার সবচেয়ে দাসত্ব প্রকাশের ভঙ্গিমাটা, ভাবটা কি? উনি আবার খুব স্বল্প ভাষায় বললেন যে সাষ্টাঙ্গে প্রণাম পূর্বক মাথা মৃত্তিকায়। তাহলে আরেকটা প্রশ্ন করি সাধু বাবা, এদিকে মুরিদেরা তো খুব বিরক্ত হচ্ছে, কেন রাজা যত বলে পারিষদ দলে বলে তার সাথে বলে। চামচারা আরো বলে যে আপনি কি উনি? সাধু বাবা আপনি নিজেই কি উনি? বলে আর প্রাচীন কোথাকার, আমি উনি হতে যাব কেন? উনি উনি, আমি আমি। সবচেয়ে উপরে হলেন উনি, আর বান্দার দাসত্ব প্রকাশের সবচেয়ে বড় ভাব হলো মাটিতে চিন্তা করা। বান্দার সবচেয়ে বড় দাসত্ব যেটা, সেটা সবচেয়ে বড় সেই পাবে, আপনি নিচ্ছেন কেন? যুক্তির কথা। সাধু বাবা তখন হতভম্ব হয়ে বললেন, যার বাঁচেন এটা কি আমাকে দিচ্ছে না আমি নিচ্ছি? আমি তো মাধ্যম মাত্র। বান্দার দাসত্বটা, এর দাসত্বটা আর বহিঃপ্রকাশটা আমি শুধু ভগবানের কাছে পৌঁছে দিচ্ছি। সাধু বাবা তাহলে আরেকটা প্রশ্ন আসে, আপনার সবচেয়ে উপরে যে আপনার ধর্মের, তিনি কি আপনার চেয়েও ক্ষমতার দিক থেকে কম নাকি? এই প্রশ্ন কেন যে আপনি নিয়ে তার কাছে পৌঁছাইতে হয় আর তিনি নিজে নিতে পারেন না? তার মানে তিনি আপনার চেয়েও দুর্বল। আর আপনার চেয়ে যিনি দুর্বল, তিনি সবচেয়ে উপরে হয় কি করে? তিনি তাহলে আপনার সাথে এক স্তর নিচেই আছেন। এক পথে আসতেও হয় আপনার সর্বোচ্চ হতে হবে, আর সিজদাটা আপনি পাবেন। আর তিনি যদি সর্বোচ্চ হয় তাহলে আপনার সামনে সিজদা হবে না, তার জন্যই হবে। আর যদি মনে করেন ভগবান স্বয়ং নিজে পারে না, তাহলে তিনি তার চেয়ে দুর্বল, আপনার চেয়ে দুর্বল, সুতরাং হয় আপনি পাবেন না, তাহলে উনি পাবেন না। দুজনে একজনকেই পেতে হবে, একজন কোনো মাধ্যম তো চলবে না। মাধ্যম হলেই উনি আপনার চেয়ে দুর্বল হয়ে পড়বেন। এটাকে ইসলাম শিরক বলেছে, আলা লিল্লাহি দ্বীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলা আল্লাহি যুলফা, আর বলে হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, লাত মানাত উজ্জা, এগুলা তো আমরা পূজা করি না, এরা সুপারিশ করে আল্লাহর কাছে, আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দেয় মাত্র। আল্লাহ আলা লিল্লাহি দ্বীনুল খালিস, আল্লাহর জন্য তাওহীদ, ইবাদত, দাসত্ব হলো একেবারে নির্ভেজাল, নিরঙ্কুশ, কোনো মধ্যস্থতা নাই।